আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে পার্সন। আসলে এটা অনেকের সমস্যা হয়। তো চলুন, আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। আর যাদের ক্লাসটি দেখে উপকৃত হয় তারা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত পান, এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ। সেন্টেন্সের অন্তর্গত যে সকল নাউন বা প্রোনাউনকে অবলম্বন করে কার্য সম্পন্ন হয়ে থাকে সে সকল নাউন বা প্রোনাউনকে পার্সন বা পুরুষ বলা হয়। সংজ্ঞাটা হচ্ছে সেন্টেন্স এর অন্তর্গত যে সকল নাউন বা প্রোনাউনকে অবলম্বন করে সেন্টেন্সের অন্তর্গত যে সকল নাউন বা প্রোনাউনকে অবলম্বন করে কার্য সম্পন্ন হয়ে থাকে। কার্য সম্পন্ন হয়ে থাকে সে সকল নাউন বা প্রোনাউনকে পার্সন বা পুরুষ বলে। পার্সন তিন প্রকার, যথা নাম্বার 1 ফার্স্ট পার্সন কাকে বলে? বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য সেন্টেন্সে যে সকল প্রোনাউন ব্যবহার করে। বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য সেন্টেন্সে যে সকল প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আই, উই দুটাই ফার্স্ট পার্সন। আই এর অবজেক্ট হচ্ছে মি, এটাও ফার্স্ট পার্সন। উই এর অবজেক্ট আস, তাও ফার্স্ট পার্সন। এর পসেসিভ মাই এবং এটার পসেসিভ আওয়ার। এই সবই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, সবই ফার্স্ট পার্সন। তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন। 2 নম্বর কি? সেকেন্ড পার্সন। বক্তা যার সাথে কথা বলে এবং তার জন্য যে প্রোনাউন ব্যবহার করে, সেকেন্ড পার্সন। বক্তা যার সাথে কথা বলে এবং তার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন কি? ইউ অর্থ তুমি, ইউ অর্থই তোমরা, ইউর অর্থ তোমার, ইউর অর্থ আবার তোমাদের।
দুটা হচ্ছে সেকেন্ড পারসন। পরে নাম্বার থার্ড নাম্বার থ্রি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন কাকে বলে? বক্তা তৃতীয় কোনো ব্যক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বক্তা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করে তাকে থার্ড পারসন বলে। যেমন হি, শি, ইট, দে, বা যে কোনো নাম যেমন রহিম। মূলত হচ্ছে ফার্স্ট পারসনের আই, উই, সেকেন্ড পারসন ইউ, এইগুলা বাদে বা এগুলার অবজেক্ট এবং পসেসিভ বাদে বাকি যা আছে সবই থার্ড পারসন। তাহলে আজকে আমরা শিখলাম পারসন। এখন আমরা আরেকটা টপিক শিখব সাথে সাথে। যেমন হি, এটা কোন পারসন? যেমন আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম নাম্বার, আজকে বললাম পারসন। তাইলে এটা কোন নাম্বারের কোন পারসন? এটা হচ্ছে থার্ড পারসন। হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কারণ হি দ্বারা একজন বোঝাচ্ছে। দে, এটা কোন নাম্বারের কোন পারসন? এটা হচ্ছে থার্ড পারসনের প্লুরাল নাম্বার। দে মানে তারা, একের অধিক। তা আমরা আগে ক্লাসে বলেছিলাম নাম্বার একজন বোঝাইলে সিঙ্গুলার, একের অধিক বোঝাইলে প্লুরাল। তাহলে দে দ্বারা একের অধিক বোঝাইছে, এই জন্যেই প্লুরাল। এবং পারসন যদি ধরি তাহলে এটা থার্ড পারসন। আই, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। উই, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, কারণ উই দ্বারা অনেককে বোঝাইছে, একের অধিক সংখ্যা বোঝাইছে, এই জন্য এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তী ক্লাসটি দ্রুত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।